ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাই থাকে না, আপনি জানেন না। চেয়ারম্যান থাকলে ভারপ্রাপ্ত হয় না। ধন্যবাদ। সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে রাত 9টায় দলের চেয়ারম্যান জনাব তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় স্থায়ী কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভায় জাতীয় স্থায়ী কমিটি ইতিমধ্যেই আমাদের দলের গঠনতন্ত্র অনুযায়ী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করায় সন্তোষ প্রকাশ করেছে আলহামদুলিল্লাহ, এবং চেয়ারম্যান দল পরিচালনার ক্ষেত্রে যেন সফল হতে পারেন সেই জন্য সবাই দোয়া করেছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, এর পরের যে সিদ্ধান্ত আমরা নিয়েছি, এই সিদ্ধান্তটি হচ্ছে নির্বাচন কমিশনের অনুরোধে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামী 11 জানুয়ারি 2026 থেকে জাতীয় নেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী ও 2024 ছাত্রগণ অভ্যুত্থানে শহীদ আবু সাইদ সহ অন্যান্য শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য তাদের কবর জিয়ারত এবং কিছু পারিবারিক দায়িত্ব পালনের জন্য দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলা সফর করবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এ ব্যাপারে নির্বাচন কমিশনের অনুরোধে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যানের এই সফর স্থগিত ঘোষণা করা হয়েছে। আমরা যে আমাদের স্বেচ্ছাসেবক দলের উসমান হাদিকে গুলি করে হত্যা করা হয়েছে। একইভাবে বিভিন্ন জায়গায় রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে, বিশেষ করে বিএনপির অনেক কয়েকজন নেতৃবৃন্দকে গুলি করা হয়েছে এবং তারা শহীদ হয়েছেন। এবং গত কয়েকদিন আগে স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব দক্ষিণে না উত্তরের সদস্য সচিব, সাবেক সদস্য সচিব মুসাব্বিরকে গুলি করে হত্যা করা হয়েছে। আমরা ইতিমধ্যেই এর তীব্র নিন্দা জানিয়েছি, ক্ষোভ প্রকাশ করেছি এবং অবিলম্বে হত্যাকারীদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছি। আমরা বারবার করে কথা সরকারকে এবং নির্বাচন কমিশনকে জানিয়েছি, জানাতে চাই আবারও, যে এই ধরনের হত্যাকাণ্ড ঘটতে থাকলে এই দেশে নির্বাচনের পরিবেশ বিনষ্ট হবে এবং নির্বাচনের পরিবেশ যেন বিনষ্ট না হয় তার জন্য সকল প্রকার উদ্যোগ গ্রহণ করার জন্য, সক্রিয় কার্য প্রক্রিয়া নেওয়ার জন্য আমরা আবারও সরকার এবং নির্বাচন কমিশনকে আহ্বান জানাচ্ছি। আর ইতিমধ্যে আপনারা সবাই জানেন যে আমাদের গণতন্ত্রের মাতা, অবিসংবাদী নেত্রী এবং আমাদের আপসীর নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালের পরে তার জানাজায় যে শরণার্থী কালের বৃহত্তম জানাজা অনুষ্ঠিত হয়েছিল এবং বৃহত্তম জানাজা অনুষ্ঠিত হয়েছিল, সেই জানাজায় মানুষের যে সমাগম হয়েছিল এটা এই বাংলাদেশের কখনো দেখা যায়নি। আমরা যারা স্বতঃস্ফূর্তভাবে সবাই এই জানাজায় অংশ নিয়েছিলেন, আমরা দলের পক্ষ থেকে সমস্ত জনগণকে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করবার জন্য সেনাবাহিনীর সদস্যরা, সেনাবাহিনীর তিন বাহিনীর প্রধান এবং সরকার যে উদ্যোগ নিয়েছে, সে পুলিশ, র্যাব, বিজেপি যারা সহযোগিতা করেছেন তাদের সকলকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আর